এদের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে এরা বিয়েটা দিল্লিতেই করতে চেয়েছিল, কিন্তু ছেলের বাড়ি রাজি হয়নি, ছেলের বাড়ি গ্রামে এসে করতে চেয়েছে। ভাগ্যিস ভাগ্যিস ভাগ্যিস, নইলে আমার এত সুন্দর জার্নিটা মিস হয়ে যেত। মন্দিরের পাশেই দেখলাম প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, এখন সেইখানেই গান বাজছে আমি যখন এই রেকর্ডিংটা করছি, কারণ আরেকটা বিয়ে বাড়ি আছে, তো সেটারই প্যান্ডেলের কাজ চলছিল। তো চলো, মোটামুটি মন্দিরের কাজ হয়ে গেছে, বাড়ির সামনে এসে নাচন কোদন চলছে। না, কোনো ঝগড়া ঝামেলা নয়, সব জাতিতেই এই জিনিসগুলো কম বেশি হয়েই থাকে। এখানে কনের পিসি কনের বাবাকে চেপে ধরেছে, বাড়িতে ঢুকতে দেবে না, মোটামুটি টাকা আদায় করা হবে আর কি। আমাদের বাড়িরও বিয়েতে এই সমস্ত ঘটেই থাকে, তাই না? আজকের দিনটায় সত্যি ক্লাস করার সুযোগটা খুব কষ্ট করে করে আমায় বার করতে হয়েছে খুঁজে খুঁজে, কারণ প্রচুর রিচুয়ালস ছিল, অনেক নিয়মকানুন রয়েছে। আর এই দেখো, বেচারিকে ধরে ঝুড়িতে বসিয়ে দেওয়া হয়েছে। সব থেকে মজার পার্টটা আমি এইখানেই দেখতে পেয়েছি, ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছে। হায়, বেচারি ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছে বেচারিকে। कूदेंगे ऊपर से कूदेंगे। আমার ফিটনেসের স্টুডেন্টদের বলছি, ফিটনেস লেভেলটা দেখো এনাদের মধ্যে কারোর কারোর বয়স কিন্তু 50-র উপরে। মেয়ের পিসি আর লাভ দেওয়ার চেষ্টাটা করলো না, যদি তার মেয়ের লেগে যায় তাই। একে একে মোটামুটি রিচুয়ালগুলো সব হয়েই এসছিল, আর আমাকে মোটামুটি এই দিনকে 4-5 রাউন্ড নাচ করানো হয়েছে। আমি 3 দিনে ওদের যা নাচ করিয়েছি, ওরা আজকে তার শোধটা আমার থেকে তুলেই নিয়েছে। সাদা জামা পরা ব্যক্তিটি মেয়ের দাদু, দেখেছো? আনন্দে নাচ করছেন। এটা আলাদা ব্যাপার, রাত্রিবেলা ওনার হাঁটুতে একটু ব্যথা হচ্ছিল, এর সাইড এফেক্ট হিসেবে। আগের দিনের মিনি ব্লগেই বলেছিলাম যে আগামী দিন মেহেন্দির ডেট, তো কোণে মেহেন্দি করতে বসে গেছে। আজকে অলমোস্ট প্র্যাকটিস করেনি বললেই চলে। আমি জানি না ও স্টেজে কি নাচবে, তবে নাচটা মোটামুটি ভালোই করে, এক্সপ্রেশন দিয়ে ম্যানেজ দিয়ে দেবে।